কালো টাকা সাদা করার সুযোগ বাতিল করেছে অন্তর্বর্তীকালীন সরকার। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের জন্য প্রণীত জাতির পিতার পরিবারের সদস্যদের নিরাপত্তা আইন 2009 বাতিলের সিদ্ধান্তে অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। সভা শেষে এই তথ্য জানান বন, পরিবেশ ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। দেখুন তামান্না তাহসিন খানের প্রতিবেদন। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে তার কার্যালয়ে যমুনায় অনুষ্ঠিত হয় উপদেষ্টা পরিষদের সভা। গুম থেকে নাগরিকদের সুরক্ষায় আন্তর্জাতিক কনভেনশনে প্রধান উপদেষ্টার স্বাক্ষর সহ নানা বিষয়ে আলোচনা হয়। বঙ্গবন্ধু পরিবারের সদস্যদের নিরাপত্তা আইন বাতিলের সিদ্ধান্তের কথা জানান বন, পরিবেশ ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। যমুনার সামনে উপদেষ্টা পরিষদের বৈঠকের বিষয়ে বিস্তারিত তুলে ধরেন তিনি। এরকম বিশেষ নিরাপত্তার দরকার আছে বলে তারা মনে করে না, আর এটাকে বৈষম্যমূলক মনে করা হয়েছে, সেটার ভিত্তিতেই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। প্রায় 700-র উপরে মানুষ এখনো পর্যন্ত গুমের কারণে নিখোঁজ হয়ে আছে। আর যেন কেউ কখনো নিজের ক্ষমতা কুক্ষিগত করতে কোনো বাহিনীকে দিয়ে, কোনো পদ্ধতির মাধ্যমে কোনো নাগরিকদেরকে সরকার বিরোধিতা করা হচ্ছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ করা হচ্ছে, ন্যাশনাল ইন্টারেস্টের বাইরে কাজ করা হচ্ছে, এসব বলে গুম করতে না পারে, তার জন্য এই কনভেনশনটা আমরা স্বাক্ষর করেছি এবং এইটার ব্যাপারে প্রয়োজনীয় আইনি সংস্কার আমরা গ্রহণ করব। কালো টাকা সাদা করার সুযোগ বাতিল করা হয়েছে বলেও জানান তিনি। সংস্কারের অংশ হিসেবে কতগুলো গুরুত্বপূর্ণ কাজ শুরু হয়েছে, সেটা আপনারা এখন নিজেরাই দেখছেন। অর্থ পাচারের বিরুদ্ধে কার্যক্রম শুরু হয়ে গেছে। হজ প্যাকেজের মূল্য কমানোর চেষ্টা চলছে বলেও জানান রিজওয়ানা হাসান। অত্যাবশ্যকীয় পণ্যের দাম মানুষের ক্রয় সীমানার মধ্যে রাখতে যা যা করার দরকার সরকার সেই কাজগুলো করা শুরু করে দিয়েছে। তামান্না তাহসিন খান, এসএটিভি, ঢাকা।